প্রত্যেকটা ছেলেদের প্যান্টে চেন থাকবে, সেটা জিন্সের প্যান্ট হোক, বারোমুন্ডা হোক, হাফ প্যান্ট হোক, আর যেমনই প্যান্ট হোক না কেন ভাই, চেন থাকাটা ম্যান্ডেটরি। এবার আমি এটা বুঝে পাই না যে ভাই মেয়েদের প্যান্টে কেন চেন থাকে। তো সেটাই জানার জন্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, লিখেছিলাম মেয়েদের প্যান্টে চেন থাকে কেন। তো সেখানে ফার্স্ট কমেন্ট করেছে ঈশা রায়, লিখেছে আমাদের তোমাদের মতো অত প্রেসার আসলে যেইখানে সেইখানে দাঁড়াতে হয় না, আমরা কন্ট্রোল করতে পারি, দ্যাটস ওয়াই। এ তো ভাই রীতিমতো ছেলেদেরকে ঠুকে দিল। দেখো ভাই, তোমরা মেয়েরা তো কন্ট্রোল করতে পারবে, কারণ তোমাদের পেটের মধ্যে দুখানা বড় বড় ড্রাম রাখা আছে, কিন্তু আমাদেরকে ভগবান ভাই ড্রাম ফ্রাম কিছুই দেয়নি, দিয়েছে বড় দুটো সুপুরি। তো সেই কারণেই আমাদের এই অবস্থা। নেক্সট কমেন্ট করেছে পৌশালী দাস, লিখেছে যাতে দেখে বোঝা যায় সত্যি সে মেয়ে নাকি ছেলে, আজকাল সমাজে যা হচ্ছে। দেখে বোঝা যায় মানে এটা কি ভাই? থোড়ি না রাস্তার মধ্যে কাউকে দাঁড় করিয়ে প্যান্টের চেন খুলে হাত ঢুকিয়ে দেখবো যে সে ছেলে না মেয়ে, আর বাই চান্স যদি হাতে গ্রেভি লেগে যায় তখন কোথায় হাত বুঝবো। নেক্সট কমেন্ট করেছে সুপর্ণা হালদার, লিখেছে যেখানে সেখানে সেক্স করার জন্য পুরোটা খুলতে হবে না, ওইটুকু খুললেই হবে। পুরোটা খুলতে হবে না, ওর মনে হয়। সৌভিক নামে আমার একটা বন্ধু আছে, ও ভাই ওর গার্লফ্রেন্ডকে পার্কে নিয়ে গেছিল সেক্স করার জন্য। এবার সুপর্ণার কথার মতো পুরোপুরি না খুলে চেনটা খুলে শটে মেরে দিয়েছে। এবার তখন তো মাল কিছু বুঝতে পাইনি, বাড়িতে এসে দেখো ওর বান্ডু ছুলে ছাল কেলানো রিটা মাছ হয়ে গেছে। কারণ ভাই মেয়েটার প্যান্টের চেনটা পিতলের ছিল। নেক্সট কমেন্ট রাজা ইসলাম, লিখেছে খুব গরম জায়গা তো, যদি পুরো কালো হয়ে যায় তাই হাওয়া দেয় চেন খুলে। ভাই কি আর বলি বলতো তোকে, ভাই দেবে ওখানে যতই হাওয়া দিস না কেন লাভ নেই। নেক্সট কমেন্ট করেছে সুরশ্রী ভট্টাচার্য, লিখেছে ছেলেদের জেলাস ফিল করানোর জন্য যে তাদেরটা খুললেই বেরিয়ে আসে, আর মেয়েদেরটা খুললেও সেটা অনেক গভীরে। এটা ঠিক ভাই, আমাদেরটা খুললেই বেরিয়ে আসে, কিন্তু ভাই বেনোর মধ্যেও একটা সোয়াগ আছে ভাই, ওই ঝপাং করে বেরিয়ে আসে না, এটা মানে কার্ড ভাই। নেক্সট কমেন্ট করেছে অয়ন্তিকা মাইতি, লিখেছে চাটার জন্য, যখন তখন চাটিয়ে নেবে বয়ফ্রেন্ডকে দিয়ে, তাই আবিরদা তুমি আবার ট্রাই করতে যেও না, জিভে চেন আটকে যেতে পারে। জিভে চেন না না ভাই, এমনিতেও ভাই আমি এসব থেকে অনেক দূরে থাকি, কারণ ভাই 10 কিলোমিটার দূরে থাকলেও গন্ধ নাকে আছে, এবার ভাই সামনাসামনি। নেক্সট কমেন্ট মাম্পি দাস, লিখেছে ধরো তুমি পার্কে গিয়েছো, সেইখানে যদি প্যান্ট চেঞ্জও হয়ে যায় তখনও একই রকম লাগবে, যেহেতু ছেলে মেয়ে দুজনের প্যান্টেই চেন থাকে। তারপর ধরো তোমার আর তোমার পার্টনারের সেম সাইজ। সেম সাইজ কি বলছে ভাই? ও আচ্ছা আচ্ছা, লিখেছে ধরো তোমার আর তোমার পার্টনারের সেম সাইজ, মানে প্যান্টের, তাহলে একই প্যান্ট দুজনে পরতে পারবে। আচ্ছা এই ব্যাপার। আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম যখন বললো সেম সাইজ, কারণ ভাই হয় না সেম সাইজ কখনো। যাই হোক, মানে প্যান্টের। মাম্পি আমি তোমাকে একটাই কথা বলতে চাই, হয় না ভাই, হয় না। যখন আমি রিলেশনশিপে ছিলাম তখন আমার এক্স ভাই আমার সমস্ত হাফ প্যান্ট বলো, ফুল প্যান্ট বলো, সবকিছু পরে নিত। এবার ওরও 34 কোমর ছিল আর আমারও 34 কোমর, তাই আমি একদিন ট্রাই করার জন্য আমি একটা প্যান্ট নিলাম ওর, নিয়ে আমি পরলাম। বিশ্বাস করো ভাই ফিটিংস তো ঠিকঠাকই ছিল, তবে পোদের দিকটা ভীষণ ঢলঢল করছিল। এবার তখন 2020 ছিল, আমার পোদটাও মনে হয় শুকনো শাকনাই ছিল। এখন ভাই ঠিক আছে, মানে এখন ওই কমলা লেবুর মতো হয়ে গেছে আমার পোদ। অর্পিতা মাঝি, লিখেছে কারণ ছেলেদের মতো মেয়েরা যেখানে সেখানে নুনু বার করে টয়লেট করে না, তাই। আজকে কয়েকটা ছেলে যারা রাস্তায় মতে, তাদের জন্য পুরো ছেলের জাতি নুনুতে আঘাত, মনে আঘাত। আমি কিন্তু আজ অব্দি ভুং ভাং জায়গায় মুতিনি। আমার মোতার জন্য 3খানা জায়গা সব সময় রেডি থাকে, 1 হাইওয়ের ধারে, 2 রেল লাইনে, আর 3 ভাই এক্স এর বাড়ির পেছনে। আলাদা একটা ফিলিং আসে ওখানে মুতলে, আবার শীতকালে ধোঁয়াও বেরোয়। পূজা মাঝি, প্রথম কারণ হলো মেয়েদের জিন্সের 4টে বোতাম থাকে, এই 4টে বোতাম খুলতে খুলতে ছেলেদের এনার্জি লস। বাহ। আর দ্বিতীয় কারণ মেয়েরা যেখানে সেখানে দাঁড়িয়ে শুশু করে দেয়, তাই মেয়েদের প্যান্টের চেন না থাকাই ভালো। আমি দেখেছি অনেক মেয়েকে, ভাই মেয়েরাও মতে, দাঁড়িয়ে যেখানে সেখানে মেয়েরাও মতে। তাহলে ফালতু ফালতু ভাই ছেলেদেরকে বদনাম করছিল আগের কমেন্টটায় অর্পিতা। দেখেছো ভাই তোমরা এসব মানে ঠিক করো না, মেয়েরাও ভাই দাঁড়িয়ে মতে, মানে মেয়ে আর ছেলে ভাই সমান দাঁড়িয়ে মতে। রূপসা ব্যানার্জি, লিখেছে মিস্টার গরিব, যাতে মেয়েরা প্যান্টের চেন খুলে আমি ভাই পারছি না ভাই, আমি ভাই আমার কি বলতো, আমি তো ভাই মানে ব্রাহ্মণ টাইপের ছেলে, মানে টাইটেলে না হতে পারলেও মানে ধার্মিক হিসাবে আমি খুব ভালো টাইপের ছেলে, তো সেই কারণে আমি ভাই পড়তে পারলাম না।
আসলে আমার মুখের ভাষা তো খারাপ না, সেই কারণে। তো দীপশিখা গাঙ্গুলি লিখেছে, আমি যতটুকু জানি প্যান্টি ছাড়া চেন খুলে ঢুকিয়ে দেওয়া যায়, ফিঙ্গারিং করা যায়, শেপ করলে চুলকানো যায় ইজিলি। বাহ ভাই, মানে ভালো বেশ, আমার কিছু বলার নেই ভাই। পূর্ণিমা দেবনাথ লিখেছে, তোমার মনে কি আসছে তুমিও বলো, কেন মেয়েদের প্যান্টে চেন থাকে, সব কি আমরাই বলবো? নটি বটি বললো ভাই। দেখো পূর্ণিমা, আমার যেটা মনে হয়, ছেলেরা যদি ফুল প্যান্ট মানে চেনালা যদি প্যান্ট পরে যদি পাত ফাত দেয়, তাহলে ভাই মানে ছেলেদের পাদের মধ্যে একটা আলাদা প্রেসার থাকে, যেটা ভাই প্যান্টের কাপড় ভেদ করে বাইরে চলে আসে, ঠিক আছে? তো আর মেয়েদের আমি তো ভাই কখনো দেখিও নি শুনিও নি যে ভাই মেয়েরা পাত দিচ্ছে। তো আই থিঙ্ক দেয় তো বটে, তো এবার শুকনো পাত দেয়, মানে আস্তে ধীরে যাতে বেরোতে না পারে। তো এবার পাতটা দিল, যেহেতু শুকনো পাত, তো এবার ওর মধ্যেই ঘোরাফেরা করে, সে কারণে চেনটা খুলে দিল, স্যাক করে হাওয়াটা বেরিয়ে গেল। এই কারণেই মনে হয় মেয়েদের প্যান্টে চেন দেওয়া থাকে, আমার মতে, আমার যেটা মনে হয়। বাকি এবার তোমরা জানো। নেক্সট কমেন্ট শম্পা পাইক লিখেছে, কারণ ছেলেদের মতো মেয়েদের ওটা বড় না। মানে মেয়েদের ওটা আছে বাট ছোট, তাই তো? ছেলেদের বড় হয়, মেয়েদের ছোট হয়, এটাই বোঝাতে চেয়েছে শম্পা। শান্তনু ঘোষ লিখেছে, লোকের পকেট মেরে ওখানে টাকা ঢুকিয়ে নেবে, আর কেউ সন্দেহও করবে না, হাত দেওয়া তো দূরের কথা, গার্লস বি লাইক দিস ইজ বিজনেস। ভাই আমি তো কখনো ভাবতেও পাইনি যে এরকমটাও হয়। আই থিঙ্ক ভাই তোর কমেন্ট সব থেকে বেস্ট লাগলো আমার, ভাই ঠিক বলেছিস তুই। মানে কেউ খুলে তো দেখবে না যে ওখানে লুকিয়েছে ফুকিয়েছে কিনা, তবে ভালো বুদ্ধি ভাই। নেক্সট কমেন্ট সুস্মিতা অধিকারী লিখেছে, ফার্স্ট কারণ মেয়েদের ছেলেদের মতো বাড়া নেই, তাই সেকেন্ড কারণ বয়ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ডের সাথে যেখানে সেখানে তাড়াতাড়ি সময় অল্প খুলে লাগানোর জন্য, অ্যান্ড থার্ড হলো হাওয়া লেগে যাতে শুকিয়ে না যায় তাই। আরে বাস ভাই, এরকম ব্যাপার থাকে ভাই, হাওয়া লাগলে শুকিয়ে যাবে। আবার ভাই বেস্ট ফ্রেন্ডদেরকে যেখানে গার্লস কি যেন ছিল কথাটা, ওয়েমেন। আমি কিছু বলিনি ভাই, আমি তো শুধু কমেন্ট পড়ছি ভাই, আমি কিচ্ছু বলিনি। ভালো বেশ। নেক্সট কমেন্ট রিয়া রয় লিখেছে, বয়ফ্রেন্ডরা যাতে ঠাকুর দর্শন করতে পারে। ঠাকুর করতে গেল ভাই? আমি তো যতদূর জানি ওটাকে বলে আলিবাবার 40 গুহা না কি বেশ বলে না, আলিবাবার গুহা। তো ঠাকুর করতে গেল ভাই? যাই হোক, ভালো বেশ। বয়ফ্রেন্ড কেন, এখন বেস্ট ফ্রেন্ডরাও দর্শন করে নিচ্ছে। নমস্কার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমাকে? সবার ফার্স্টে ভাই বেশি করে কমেন্টস করো ভাই, ফেসবুকের গাড়মারা গেছে, বিশ্বাস করো ভাই, রিচ পিছে একদম চুদে একাকার হয়ে গেছে। তো সবার ফার্স্টে কমেন্ট করো এন্ড কমেন্টই করো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাপি নিউ ইয়ার বলেছি, না বলা থাকলে আবার বলে দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার।